চিকেন দিয়ে ওলের এই রেসিপি বানালে সত্যি বারবার বানাতে বাধ্য হবেন, কারণ খেতে হয়েছে সেই টেস্টি। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর কালার এবং কত সুন্দরভাবে ওলের সঙ্গে চিকেনের একটা কম্বিনেশান, খুবই সুন্দর লাগছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, সবার উপর শান্তি বর্ষিত হোক। তো বন্ধুরা মূল উপকরণে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়েছি 1 কেজি ওল, আর এই ওলটাকে আমি সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে নিব। আর নিয়েছি চিকেন 1 কেজিরও বেশি, চিকেনগুলোও আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ওলগুলোকে ছিলে কুটে ভালোভাবে একটু হাফ বয়েল করে নিব। তো দেখুন একটু লবণ, হলুদ, লেবুর রস দিয়ে সুন্দরভাবে বয়েল করে নিচ্ছি। অপর প্যানে আমি মাংসটাকেও একটু বয়েল করে নিচ্ছি, কারণ এই ফার্মের মুরগিতে থাকে কেমন যেন একটা লালচে ভাব আর একটু ময়লা। তো দেখুন কেমন যেন একটা সাদা সাদা গেজা বের হয়েছে। এখন আমি চিকেনটাকে ভালো মতো ওয়াশ করে নিব। তো বন্ধুরা আপনারা চাইলেও অন্যভাবেও করতে পারেন, তবে একটু ভিন্নভাবে যদি রান্নাটা করা যায় তাহলে সত্যি খেতে হয় জমকালো এবং খুবই সুন্দর। তো দেখুন প্যানে আমি দিয়ে দিয়েছি 1 কাপেরও বেশি তেল, কারণ মাংসের পরিমাণ বুঝে তেলটা দিবেন, মশলাগুলোও দিবেন। এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি আদা বাটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটা দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে দিব, কারণ আমরা সবাই জানি আদা রসুনের একটা ব্যাড গন্ধ থাকে। এই গন্ধটা যাতে দূর হয় এজন্য সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব একসঙ্গে দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে মশলাটাকে একদম লাল লাল করে নিব। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আরও সুন্দর করে আমি এই মশলাটা কষানোর জন্য দিয়ে দিব খুন্তি ধোয়া পানি অল্প একটু। এটা দিয়ে সুন্দরভাবে মনের মাধুরী মিশিয়ে আজকের রান্নাটা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার পেজের সঙ্গে থাকবেন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর রান্না আপনাদের উপহার দিতে পারি। আমরা সবাই সবার বন্ধু, একে অপরকে সাহায্য করলে সত্যি আমরা অনেক দূর যেতে পারবো। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার কষানো শেষ। এখন আমি এই মাংসটাকে উঠিয়ে নিয়ে এই একই প্যানে দিয়ে দিব ওলগুলা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালো মতো ঢাকা দিয়ে দিব যাতে সুন্দর একটা বলক চলে আসে। তো বন্ধুরা আসলে ফার্মের মুরগি তো বিভিন্নভাবে রান্না করা যায়, তো একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, কতটা মজার একটা খাবার। সত্যি বন্ধুরা আজকের খাবারটা খেয়ে আমি সত্যি ভিন্ন ধরনের একটা স্বাদ পেয়েছি, খুবই ভালো লাগছে। তো দেখুন কত সুন্দরভাবে বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব মাংসগুলা দিয়ে ভালো মতো ঢাকা দিয়ে দিব। তো আপনারা এভাবে করে খেয়ে দেখবেন। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করে আমাকে উৎসাহিত করবেন। যারা নতুন রাঁধুনি তারা একটু সুন্দরভাবে মন দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে সুন্দরভাবে রান্নাটা করতে পারবেন। এবং যারা ব্যাচেলার ভাইয়েরা, আপু, দেশের বাইরে যারা থাকেন তারা রান্নাটা দেখবেন কতটা সহজভাবে এ ধরনের একটা ভিন্ন ধরনের রেসিপি আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম জয়ত্রী বাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন আমি এটা 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো আজ এ পর্যন্ত, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।